আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কাহাফের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর কাম যারা করেছে, সৎকর্ম যারা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসটা কেমন হবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে বের করা হবে না। খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। এখান থেকে বের হওয়ার কোনো মন তাদের মধ্যে আসবে না। এখানে তারা কোনো কষ্ট পাবে না। এখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমল করতে হবে। ঈমান আনার পরে আমল। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ ইবাদত করতে বলছেন। ইবাদত কি? আল্লাহ তাআলা যেগুলো নির্দেশ করেছেন সেগুলো হচ্ছে ইবাদত। আর ঈমানের পরে আমল করলেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাত দানের আরেকটি কারণ আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দার কাছে জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আমার বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে জানও লাগবে, মালও লাগবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পেতে হলে জান লাগবে, মাল লাগবে, দুইটাই। শুধু জান দিলেও হবে না, আবার শুধু মাল দিলেও হবে না। কথা কার? আল্লাহ বললেন। আর রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে যারা দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় যারা খরচ করে, আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিলেন। আল্লাহ বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো প্রকৃত মুমিন, এরাই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁটি মুমিনদের জন্য কি কি পুরস্কার রেখেছেন, এখানে 3টা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। আল্লাহ বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর হলো ওই বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাগফিরাতু, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়া রিজকুম কারীম, 3 নম্বর আল্লাহ তাআলা দুনিয়াতেই উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে আরো বললেন, যারা নিজের কষ্ট অর্জিত টাকা পয়সা আল্লাহর দ্বীনের জন্য যারা দান করবে, আল্লাহ তাআলা বললেন,
যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলি যেদিন নিজে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, সকলে যখন শঙ্কিত থাকবে, ভয়ের মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলা সম্পদ আল্লাহর দ্বীনের জন্য যারা খরচ করবে, এদের কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 273 নম্বর আয়াতে তা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর দ্বীনের জন্য সম্পদগুলি খরচ করবে, দিনে অথবা রাতে, রাতেও খরচ করে বান্দা, আবার দিনেও খরচ করে, সিররাও ওয়া আলানিয়া, গোপনেও খরচ করে, আবার গোপনে যেমন দান করে আবার প্রকাশ্যেও দান করে। শুধু গোপন নয় বা প্রকাশ্যেই নয়, গোপনেও দান করে। গোপনে দান করার কথাও আল্লাহ বলছেন, আবার নাম প্রকাশ করে প্রকাশ্যে দান করার কথা বলছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন যারা রাতে অথবা দিনে, প্রকাশ্যে অথবা গোপনে যারা দান করে, ফালা খাউফ আলাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের জন্য রয়েছে প্রতিদান। আর আল্লাহ পাক বললেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বললেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, যদি কোনো বান্দা প্রকাশ্যে আল্লাহর দ্বীনের জন্য খরচ করে সেটাও হলো উত্তম, সেটাও ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আবার যদি বান্দা গোপনে করে, কোনো অসহায় দুস্থ এতিম কোনো মানুষকে যদি দান করে, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক বললেন যদি তুমি গোপনে অথবা প্রকাশ্যে দান করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো এই দানের কারণে মোচন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আমরা যা কিছু করি জানেন কে? সব কিছুর খবর রাখেন কে ভাই? আল্লাহ। আর রাব্বুল আলামিন আরো বলেন দান করা এমন একটা ব্যবসা, দুনিয়ার ভিতরে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার কোনো লস নাই। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ একটা নাফকাও দান করে, এটা কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ বলেন এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে তাও জানিয়ে দিলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বললেন তোমার অর্জিত সম্পদ, তোমার রিজিক থেকে যদি তুমি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি তুমি দান করো, এই দানটা এমন একটা ব্যবসা লান তাবুর, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই,
এই ব্যবসায় শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যদি কোনো বান্দা একটা নফকা, একটা টাকা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য কেউ দান করে, কুতিবাত লাহু বিসাবি'i মিআতি দিফিন, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 গুণ নয়, 2 গুণ নয়, 700 গুণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানায় দিলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাদের উপমা যারা আল্লাহর দ্বীনের জন্য, যারা আল্লাহ রাস্তায় দান করে, তাদের উপমা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে তুলে ধরলেন। আল্লাহ বললেন, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। রাব্বুল আলামিন বললেন, শোনো, যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের উপমা হলো, যে কোনো এক ব্যক্তি বীজ বপন করলো, এই বীজ থেকে মনে করেন 7টা শীষ বের হলো, এই 7টা শীষে প্রত্যেকটি শীষে 100 করে দানা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। তাহলে একটা বীজে 7টা শীষ হলো, আর 7টা শীষে যদি 100 করে দানা থাকে তাহলে 700 হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ আল্লাহ তাআলা বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, যারা দ্বীনের জন্য, যারা আল্লাহর রাস্তায় দান করবে, 1টা টাকা দান করা মানেই আল্লাহর দ্বীনের জন্য 700 টাকা দান করা। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বললেন যে শুধুমাত্র 700 নয়, ওয়া ইউদাঈফু লিমান ইয়াশাউ, আল্লাহ ইচ্ছা করলে এর চাইতেও বেশি দান করতে পারে। বলেন তো আল্লাহর কাছে কি কোনো জিনিসের কমতি আছে নাকি? না। আল্লাহ বললেন, ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নাই। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আরো দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বললেন, যারা দান করা থেকে নিজের হাতকে গুটিয়ে রাখে, যারা দান করতে চায় না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমরা তোমাদের হাতকে দান করা থেকে গুটিয়ে রেখো না, কারণ তুমি যেটাই দান করবে সেটাই তোমার সঙ্গে যাবে। দুনিয়াতে যত সম্পদ রেখে যাই, যা কিছু রেখে যাই, সব কিছু থেকে যাবে, শুধুই মাত্র আমি খালি হাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? এজন্য আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে আল্লাহর দ্বীনের জন্য সামর্থ্য মোতাবেক খরচ করতে হবে, ঠিক কি না বলেন? এখন আমি কোনটা খরচ করবো আল্লাহ তাআলা তাও বললেন। কতটুকু খরচ করব আল্লাহ তাআলা বললেন না সব তুমি খরচ করে ফেলো, সব কিছু দান করে দাও, এমনটি আল্লাহ তাআলা বললেন না। আল্লাহ বললেন যে তুমি তোমার উত্তম বস্তুটা দ্বীনের জন্য দান করে দাও। আমরা তো অনেক সময় দেখা যায় সবচাইতে জীর্ণ শীর্ণ, একেবারে যেটা আর চলার মতো নয়, সেইগুলো আমরা মসজিদ মাদ্রাসায় দান করে দিই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বললেন, তো
ততক্ষণ পর্যন্ত বান্দা কল্যাণ লাভ করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর দ্বীনের জন্য দান না করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর পয়গম্বর যখন এই আয়াত সাহাবায়ে কেরামদেরকে পড়ে শোনালেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী চলে গেলেন বিশ্বনবীর কাছে। ওগো নবীজি, আপনি কুরআনুল কারীমের আয়াত আমাদেরকে শুনিয়েছেন, সবচাইতে উত্তম বস্তু যদি, সবচাইতে প্রিয় বস্তু যদি আল্লাহর দ্বীনের জন্য আমি দান না করে দিই, তাহলে আমি সফল কাম হতে পারবো না। এই জন্য আমি মসজিদে নববীর সামনে সুন্দর একটা বাগান আছে আমার, যেই বাগানটার নাম হাদিস শরীফের মধ্যে এসেছে বাইরুহা নামক বাগান। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বাইরুহা নামক এই বাগানটা আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবী, তুমি তো অন্য বাগানও দান করতে পারতা, তুমি বাইরুহা নামক বাগানটা কেন দান করলা? বাইরুহা নামক বাগানটা এত সুন্দর, আল্লাহর পয়গম্বরও মাঝে মাঝে বাগানের মধ্যে যেতেন, বাগানের মাঝে মাঝে ঝর্ণা প্রবাহিত, সুন্দর বসার জায়গা। আল্লাহ নবী বললেন, এই বাগানটা এত সুন্দর করে তুমি সাজিয়েছ, তোমার তো আরো অনেক বাগান আছে, সেইগুলো তো তুমি দান করতে পারো, কিন্তু তুমি এইটা দান করলা কেন রে সাহাবী? তখন আবু তালহা আনসারী আল্লাহর পয়গম্বরকে জবাব দিলেন, নবীজি, আরো বাগান আছে ঠিক, কিন্তু সেই বাগানগুলো তো আমার কাছে প্রিয় না। আমার কাছে প্রিয় হলো এই বাইরুহা নামক বাগান। মন দিয়ে, অন্তর দিয়ে, মনের মতো করে সাজিয়েছি যেই বাগান, এই বাগানটা আমার কাছে সবচেয়ে মহব্বতের প্রিয় বাগান, ভালোবাসার বাগান। আল্লাহ পাক বলেছেন, প্রিয় জিনিস দান না করতে পারলে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না, সফলতা অর্জন করা যাবে না। এই জন্য আমার সবচাইতে প্রিয় বাগানটা আমি দ্বীনের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, অনেকে মনে করে দান করলে পারে সম্পদ কমে যায়, আর সুদে যদি টাকা লাগায় টাকাগুলো বেড়ে যায়। দুনিয়ার মানুষ তো এটাই বোঝে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে এর বিপরীতটা বললেন। আল্লাহ বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দিই, আর সদকা যেটা, দান যেটা, সে দানকে আমি আল্লাহ তাআলা বর্ধিত করে দিই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ জানে দান করলে টাকা কমে যায়, আর সুদে টাকা লাগালে টাকা বেড়ে যায়। আর আল্লাহ পাক বললেন, না না, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ তাআলা রিবাকে, সুদকে ধ্বংস করে দিই, আর সদকা যেটা, দান যেটা, সেটাকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। কতটা বৃদ্ধি করে দেন? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যদি কেউ দান করে, আখিরাতের ময়দানে তো তাকে কমসে কম 700 গুণ দেয় হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায়, আল্লাহ তাআলা তো আখিরাতের জন্য দান কর আল্লাহ তাআলা লিখে দেবেন, আর দুনিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে 10 গুণ বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত ফাতেমা গায়ের মধ্যে জ্বর এসেছে। হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী, হ্যাঁ। সম্মানিত ভাইরা, প্রধান বক্তা চলে এসেছে, আপনারা দ্রুত চলে আসুন। আমার ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড অসুস্থ, কোনো কিছু খাইতে মনে চায় না। আমরা যারা অসুস্থ হয়ে যাই, ভালো ভালো খাবারগুলো আমাদের ভালো লাগে না, কথা বলেন ঠিক কি না?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু খেতে মনে চায় না। স্বামীকে ডেকে বলে, স্বামী হে, আপনি যদি আমার জন্য একটা আঙ্গুর বা বেদানা নিয়ে আসতেন তাহলে আমি একটু খাইতাম, আমার মুখে মনে একটু স্বাদ আসতো। আলীর কাছে কোনো টাকা নাই, কি দিয়ে আঙ্গুর আনবে বা বেদানা নিয়ে আনবে? কিন্তু হযরতে ফাতেমা কোনোদিন কোনো কিছু আনতে বলেন না, আজকে আনতে বলেছেন। এই জন্য তিনি চলে গেলেন মদিনার বাজারে, কোনোভাবে টাকা ম্যানেজ করে একটা বেদানা অথবা আনার ফল তিনি কিনলেন। কিনে তিনার প্রিয়তমা ফাতেমাকে দিবেন। কোনোদিন ফাতেমা কিছু চায় না, আজকে একটা বেদানা চেয়েছে, আমি আমার ফাতেমাকে দিব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেদানাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন, ওই পথের মাঝখানে একজন সায়েল, একজন ফকির ডেকে বলে, আলী রে, আজকে কয়দিন হলো কোনো খাদ্য খায় নাই, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় চলতেও ঠিক রকম পারি না, আজ 2-3 দিন হলো পেটের মধ্যে কোনো খানা পড়ে নাই। আলী রে, তুমি কি আমাকে কোনো খাদ্য দিবা কি না? তোমার কাছে কি কোনো খাদ্য আছে, তুমি কি দিবা নাকি বলো? হযরতে আলী চিন্তা করলো, এক্সট্রা ভাবে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে নাই, শুধুই মাত্র একটা এই বেদানা ছাড়া আমার কাছে আর তো কোনো কিছু নাই। চিন্তা করলো কি করব, আবার মনে মনে করলো তাহলে এই লোকটাও তো ক্ষুধার্ত, একে তাড়ায় না দিয়ে এই বেদানাকে অর্ধেক করে অর্ধেক বেদানাটা দান করে দিই, আর অর্ধেক আমি আমার ফাতেমার জন্য নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাই করা হলো, বেদানাকে অর্ধেক করলেন, অর্ধেক বেদানাকে ফকিরকে দিয়ে দেয়া হলো। ফকির যখন অর্ধেক বেদানা খায়ছে, ফকির বলে, আলী রে, বেদানা তো দিলা, ইয়া তো প্রচন্ড 3 দিন না খাওয়া। বলেন তো, ক্ষুধা যখন বেশি লেগে যায়, অল্প কিছু খাইলে মনে হয় যেন ক্ষুধা আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? ফকির বলে, আলী, তুমি আমাকে বেদানা দিলা, অর্ধেক দিলা রে আলী, 3 দিন পর্যন্ত না খাওয়া পেট, মনে হলো যেন আমার পেটের ক্ষুধা যেন আরো বেড়ে গেল। আলী রে, বাকি অর্ধেক বেদানাকে আমার জন্য দেওয়া যায় না? আলী চিন্তা করলো, বাকি অর্ধেক বেদানা যদি ফকিরকে দিয়ে দিই, কি নিয়ে আমি আমার ফাতেমার কাছে যাব? যে ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চায় নাই, এমন তো নয় যে টাকা আছে আরেকটা কিনে আনবো, এমন তো না। কি করব? এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করে বাকি বেদানাটুকু ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বেদানাটা দিয়ে মনটা খারাপ করে তিনি বাড়ির সামনে চলে গিয়েছেন, কিন্তু বাড়িতে ঢুকে না জানি আমার ফাতেমা আমার হাতের দিকে তাকায় আছে, আমি হয়তো তার জন্য মদিনার বাজার থেকে বেদানা নিয়ে যাব। হযরত আলী ঢুকছেন না, শুধু পায়চারি করছেন গেটের সামনে। ওদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে লক্ষ্য করেছেন আমার স্বামী গেটের সামনে পায়চারি করতেছে, ঢুকতেছে না। গেটের কাছে এসে বলে, স্বামী, হ্যাঁ, কিসের জন্য আপনি বাড়িতে ঢুকছেন না, শুধু পায়চারি করছেন কেন? হযরতে আলী ঢুকতে চায় না, জোর করে যখন ঢুকালেন পুরো ঘটনা বললেন। ও ফাতেমা, এই ঘটনা, তোমার জন্য ঠিকই একটা বেদানা কিনেছিলাম, কিন্তু তোমাকে দিতে পারলাম না, পথি মাঝখানে আমি ফকিরকে দান করে দিয়েছি। আমাদের বাড়ির মেয়েরা হলে বলতো, মিনসি, জীবনে কিছু দাও নাই, একটা জিনিস তোমারে কিনতে বললাম, তাও আবার ফকিরকে দান করে এসেছ। কথা বলেন ঠিক কিনা? বলতো, অনেক কথা শোনায় দিত, কিন্তু হযরতে ফাতেমা কোনো কথা শোনালেন না। তিনি বললেন, আপনি দান করেছেন বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমি অসুস্থ ফাতেমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দান করলে পারে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়।
আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেয়। হযরত ফাতেমা বললেন, চিন্তা করো না, টেনশন করো না, মন খারাপ করার কোনো কারণ নাই। তুমি দান করেছে বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ। আসো বাড়ির ভিতরে আসো। বাড়ির ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দরবার থেকে হযরতে আলীর বাড়ির সামনে চলে এসেছেন। হযরতে সালমান ফারসি ডেকে বলে, আলী, ও আলী, ঘরের ভিতরে তুমি আছো নি? হযরতে আলী ডাক শুনে গেটের সামনে চলে গেলেন। কি হয়েছে গো ভাই সালমান ফারসি? এই দেখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে তোমাকে বেদনা হাদিয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলী বলে, নামাও মাথা থেকে। নামাইছে। হযরত আলী গুনতেছে 1 2 3 4, এভাবে 9টা পর্যন্ত গুনে দেখে আর নাই। আবার গুনতেছে, দেখে 9, নাই, আর নাই। হযরত আলী ডেকে বলে, সালমান ফারসি ভাই, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এই বেদনা আমার না। সুবহানাল্লাহ বলবেন। হযরত সালমান ফারসি ডেকে বলে, ভাই আরিফ, তুমি কেমনে বুঝলা এই বেদনা তোমার না? কেমনে বুঝলা বলো? হযরত আলী বলে, শোনো, আমি আজকে আমার একটা বেদনা আমি ফকিরকে দান করে দিয়েছি। আমি জানি দুনিয়াতে একটা দান করলে আল্লাহ তাআলা 1 নয় 10টা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দার সফলতা বরকত দান করে। সুবহানাল্লাহ। সালমান ফারসি ভাই, এই জন্য আমি বারবার গুনলাম, দেখি না এখানে 9টা রয়েছে, 10টা নাই, তার মানে হলো এটা আমার না। হযরত সালমান ফারসি বলেন, ভাই এটা তোমারই, তবে আমি একটু পরীক্ষা করার জন্য বাকি আরেকটা বেদনা আমার পকেটের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আমি একটু ভাবলাম বিশ্বনবী তোমাকে 8টাও দিল না, 9টাও দিল না, 11টা 12টাও দিল না, নির্ধারিত 10টা কেন দিল? এই হিকমতটা উন্মোচন করার জন্য একটা পকেটের ভিতরে রেখেছিলাম। এই নাও, আল্লাহর পয়গম্বর তোমাকে 10টাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যদি দিনের জন্য কেউ দুনিয়াতে দান করে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেবে। কোন দিক থেকে বৃদ্ধি করবে কেউ বলতে পারবে না, কেউ বুঝতেও পারবে না যে কোথা থেকে কিভাবে আল্লাহ তাআলা দান করবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল বাকি থাকে না। কবরস্থ হয়ে গেল, বান্দার আমল বন্ধ হয়ে গেল। ইল্লা মিন সালাসা, কিন্তু 3টা আমল বান্দা মরে যাবার পরেও জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। বান্দা দুনিয়াতে বেঁচে থাকতে যা করে গিয়েছে, ও যদি মরেও যায় সব আমল বন্ধ, কিন্তু সদকায়ে জারিয়ার আমলটা বান্দার জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা 2 নম্বর আমল হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যে মানুষকে শিখিয়ে গিয়েছে। হাফেজ সাহেব একজন হাফেজ বানিয়ে গিয়েছে, আলেম একজন আলেম বানিয়ে গিয়েছে। যেই ইলম, যেই জ্ঞান অন্য মানুষের উপকারে আসে, যেই জ্ঞান মানুষকে চুরি ডাকাতি শেখায় এমন জ্ঞান নয়, যেই জ্ঞান মানুষের উপকারে আসে, মানুষ হেদায়েতের পথে আসে, যেই জ্ঞান শিখালে, যেই জ্ঞানের প্রসার করলে মানুষেরা দ্বীনের পথে আসে, জান্নাতের পথে আসে, এমন ইলম যদি রেখে যায়, বান্দা মরে যাবে, বান্দার আমলনামায় ইলমের ফজিলতে আল্লাহ তাআলা সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়ালাদিন সালিহিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু,
3 নম্বর হলো এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যে নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন সন্তান রেখে যাবে যে সন্তান তার বাবার জন্য তার মায়ের জন্য দোয়া করবে। এমন সন্তান রেখে না যাওয়া যেই সন্তান নামাজ কালাম তো পড়েই না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, খাতি হয় না মাকতি হয় কিছুই জানে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যদি সন্তান নেককার রেখে যান, আর এই সন্তান যদি আপনার জন্য দান করে, এই সন্তান যদি দুহাত তুলে আপনার জন্য দোয়া করে, দুনিয়ার মুফতি সাহেব বলেন, কাবার ইমাম বলেন, মক্কার ইমাম বলেন, এই মক্কার ইমামের দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আলাদিন সালিহিন, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি নেক হয়, এই নেককার সন্তান আপনার জন্য যদি কিছু দান করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সন্তান যে আল্লাহর রাস্তায় দান করলে, বাবার জন্য মায়ের জন্য কবরের ভিতরে কাজে লাগে, তার একটা উপমা দিয়ে আমি শেষ করে দেব। আমার ভাইরা, একজন আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে একজন কবরবাসীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। কবরবাসী ডেকে বলে, হুজুর, আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে রয়েছি, আপনি যদি আমার জন্য একটু উপকার করতেন। কি উপকার করব তোমার জন্য বলো? হুজুর, আমার বাড়ি আপনার গ্রামের পার্শ্ববর্তী গ্রামে, আমার নাম অমক, আমার দুনিয়াতে কেউ নাই, মাত্র একটা মেয়ে সন্তান আছে। আপনি যদি আমার মেয়েকে বলতেন আমার জন্য কিছু দান করে দিত, আর এই দানের ওছিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল। পরের দিন সকালবেলা উঠে ওই ঠিকানা মোতাবেক আল্লাহর ওলি চলে গেলেন ওই গ্রামে। ওই গ্রামে যে যখন মানুষদেরকে বলছেন, তোমরা কি অমুক ব্যক্তিকে চেনো যে কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? লোকেরা বলল, জি হুজুর চিনি, তার একটা মেয়ে আছে। কয়, হ্যাঁ মেয়ে আছে, আমি ওই মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই। লোকেরা বলল, হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি ওই মেয়ের সাথে কেন সাক্ষাৎ করবেন? বলল, কেন তোমরা আশ্চর্য হচ্ছ কেন? লোকেরা বলল, হুজুর ওই মেয়েটা তো চরিত্রহীনা, ওই মেয়েটা তো একটা বেশ্যা, একটা নষ্ট মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। আপনি কেন হুজুর মানুষ তার সাথে সাক্ষাৎ করবেন? আল্লাহর ওলি ডেকে বলল, শোনো, তোমরা একটু আমার ঠিকানা বলে দাও, তার সাথে আমার গোপনীয় কিছু কথা রয়েছে। লোকেরা বলল, হুজুর আপনি যদি তার সাথে এই মুহূর্তে এই সময় সাক্ষাৎ করতে চান, আমাদের জানা মতে ওই মেয়েটা ওই
গ্রামের এক পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের কাছে এখন গোসল করতেছে, হয়তো আপনি যেতে পারেন। আল্লাহর ওলি চলে গেলেন, যে দেখে পুকুরের মধ্যে একজন মেয়ে হাঁটু পানির মধ্যে গোসলের জন্য নেমেছেন। হুজুর পর্দা মেনটেন করে বললেন, আসসালামু আলাইকুম মা, তোমার বাবা কি কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? মেয়েটি বলল, জি হুজুর। কি হয়েছে বলেন? তোমার বাবার সাথে আজকে আমার রাত্রে বেলায় স্বপ্নে কথোপকথন হয়েছে। তোমার বাবা কবরের মধ্যে বড্ড কষ্টের মধ্যে রয়েছে। তোমার বাবা বলেছে, তুমি যদি তোমার বাবার জন্য একটু দান করে দাও, তোমার বাবার জন্য যদি দুহাত তুলে দোয়া করে দাও, হয়তোবা তোমার বাবা ওই আযাব থেকে মুক্তি পেতে পারে। তখন ওই মেয়েটা কথা শুনে, বাবার আযাবের কথা শুনে মনটা তো নরম হওয়ার কথা ছিল না, মনটা নরম হলো না। ভিলেনি একটা হাসি দিল আর বলল, হুজুর কি দান করব আমার বাবার জন্য? বাবার জন্য কোনো কিছু দান করতে পারবো না, বাবার জন্য দোয়া করতে পারবো না। কারণ মেয়েটা যদি হয় পথভ্রষ্ট, তাহলে তো বাবার জন্য দোয়া করবে না, এটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর উনি মনটা খারাপ করলেন। এর পর্যায়ে মনে মনে চিন্তা করলেন, কি কঠিন হৃদয়ের মেয়ে, যাকে তার বাবার কবরের আযাবের কথা শোনানো হলো, তার উপর মনটা নরম হলো না। এক পর্যায়ে মেয়েটা হাঁটু পানির ভিতর থেকে, পুকুরের ভিতর থেকে পানি নিলেন হাতের ভিতরে, নিয়া ঠাট্টা করে মস্কারি করে হুজুরের দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, হুজুর আমার বাবার জন্য কিছু দান করতে পারবো না, এই নাও এই পানিটুকু আমি আমার বাবার জন্য দান করে দিলাম। হাতটা এভাবে নিয়ে হুজুরের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহর উনি মনটা খারাপ করলেন, আর দাঁড়ালেন না, চলে আসলেন বাড়িতে। পরের দিন আবার স্বপ্নের মধ্যে ওই কবরবাসীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর ওলি ডেকে বলে, ভাই আমি তো তোমার কোনো উপকার করতে পারলাম না। কিন্তু কবরবাসী বলে উল্টা কথা, কবরবাসী বলে, হুজুর আপনি যে উপকারটা আমার করেছেন, জিন্দেগিতে আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি তো তোমার কোনো উপকার করতে পারি নাই, তুমি কেন বলছো উপকার করেছি? কয়, হুজুর আপনি আমার সন্তানকে বলার পরে আমার সন্তান আমার জন্য দান করেছে, আর দান করার কারণেই হলো আমার আল্লাহ আমার গজব, আমার কবরের আযাব থেকে নিষ্কৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, ডেকে বললেন, ভাই তুমি যে তোমার মেয়ের দানের কথা বলছো, আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমার মেয়ে আমার সাথে যে ব্যবহার করেছে, এই ব্যবহারের দ্বারা তো আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার মেয়ে দান করতে পারে। লোকটা বলল, হুজুর আশ্চর্য কি আছে, বিশ্বাস না করার কি আছে, সে তো আপনার সামনেই আমার জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুঝলাম না আমার সামনে কি দান করেছে তোমার মেয়ে? হুজুর আপনার সামনে যে আমার মেয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে পুকুরের ভিতর থেকে এই যে এক চুল্লি পানি আপনার দিকে মেরেছিল আর বলেছিল, এটা আমি আমার বাবার জন্য দান করে দিলাম। এই পানিটা এক ফোঁটা পানি এমন একটা গর্তের ভিতরে গিয়েছিল, যে গর্তের ভিতরে একটা পিপিলিকা অনেক দিন পর্যন্ত পানির পিপাসায় কাতরাচ্ছিল। এই এক ফোঁটা পানি ওই গর্তের ভিতরে যখন ঢুকেছে, আর ওই পিপিলিকা এটা পান করেছে। আল্লাহর মাখলুক পিপিলিকা পান করার পরে আল্লাহকে ডেকে বলে, রব্বানা, হে আমার রব, যে আমাকে পিপাসিত অবস্থায় এক ফোঁটা পানির ব্যবস্থা করে দিল, আল্লাহ তাআলা এর যদি কোনো আত্মীয় স্বজন, কোনো বাপ মা যদি জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, কবরের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, আমি মাখলুকাত তোমার পিপিলিকা দোয়া করলাম, আল্লাহ তুমি তার আত্মীয়র কবরের আযাবকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা,
এক ফোঁটা পানি একটা মাকলুকাতকে দান করার কারণে, মাকলুকাতকে পান করানোর কারণে যদি আল্লাহ বাবার কবরের আযাব মাফ করতে পারে, তাহলে আমাদের যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এতিম অসহায় মানুষের পাশে যদি দাঁড়ানো যায়, যদি আল্লাহর দ্বীনের জন্য, বাবার জন্য, মায়ের জন্য খরচ করা যায়, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে আমার আত্মীয় স্বজনের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দান করেছেন, সাহাবায়ে কেরামরাও দান করেছেন। সাহাবায়ে কেরামরা এত দান করেছে যে দানের প্রতিযোগিতা লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। দানের প্রতিযোগিতা লেগে গেছে। একবার আল্লাহর পয়গম্বর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তিনি রুমাল পেতে দিলেন, কে আছো, কোথায় আছো, তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করো। ইসলামের জন্য যখন দান করার কথা বললেন, ইসলামের জন্য মুসলমানেরা দান করতে লাগলো। সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করা শুরু করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, প্রতিবার আবু বকর ফার্স্ট হয়ে যায়, আজকে আমি ফার্স্ট হব, আবু বকরকে আমি পেছনে ফেলে দেব দানের বেলায়। চিন্তা করলো কি করব, গোটা সম্পদকে দুই ভাগ করলেন, 50% বিশ্বনবীর রুমালের উপরে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে সবাই দান করেছে। আল্লাহর পয়গম্বর হিসাব নিচ্ছেন, কে কতটুকু দান করেছ বলো। হযরতে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করেছি আজকে আমার গোটা সম্পদের অর্ধেক সম্পদ আমি আপনার দ্বীনের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওসমান, তুমি কতটা দান করেছো বলো। আল্লাহর পয়গম্বরকে হযরত ওসমান বললেন, আমি আমার সম্পদের 25%, 4 ভাগের 1 ভাগ দ্বীনের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। 4 ভাগের 1 ভাগ কতটুকু জানেন তো? তাবুকের যুদ্ধের জন্য ওই সময় 30,000 মুজাহিদ যাবে। হযরত ওসমান বললেন, 4 ভাগের 1 ভাগ মানে হলো আমি এই 30,000 মুজাহিদের, 15,000 মুজাহিদের 2 মাস খাওয়া দাওয়া, ঘোড়া উট যা কিছু লাগে আমি ওসমান দান করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কতটুকু দান করেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জাগতিক সম্পদ বলতে যা কিছু বাড়িতে ছিল 100 আপনার রুমালের উপরে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, আবু বকর সব তো ঢেলে দিয়েছ, বাড়ির জন্য, ফ্যামিলি মেম্বারের জন্য কি রেখে এসেছ? আবু বকর কি সুন্দর জবাব সেদিন দিয়েছিলেন। আবু বকর বলে, আমি আমার মহামূল্যবান সম্পদ আমার বাড়িতে রেখে এসেছি, সেটা হলো আমার আল্লাহ আর আমার প্রিয় রাসূলকে আমি আমার বাড়িতে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে রেখে এসেছি। শুধুমাত্র তা নয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দানই শুধু দান নয়, তিনি ছিলেন ওসমানে গনি। এত তিনি দান করেছেন। আমরা দুনিয়াতে যেমন টাকা আমরা বিভিন্ন রকমের অপচয় করি, কিন্তু সাহাবায়ে কেরামরা অপচয় করতেন না। কারণ ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ঠিক কিনা বলেন? একটা ছোট্ট উপমা দিলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বরের কাছে একজন গরিব সাহাবী চলে গিয়েছেন, আগা নবীজি, আমি বড্ড গরিব মানুষ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো খাবার নাই, একটু যদি দান করতেন তাহলে আমি একটু খাবার আমার সন্তানের জন্য নিয়ে যেতাম। সাহাবী যখন নবীর কাছে চেয়েছেন, আমার নবী, মায়া নবী জুব্বা মুবারক উপরে তুলেছেন, সাহাবী নজর করে দেখে নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মনটা খারাপ করে চলে যায়।
আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী চলে যাচ্ছ কেন? ওগো নবীজি, চোখে দেখলাম ক্ষুধার যন্ত্রণায় নিজে পাথর বেঁধেছেন, আপনার কাছে আমি কি চাবো গো নবীজি? আল্লাহর নবী বললেন, আমার কাছে তুমি কিছু পাবে না ঠিক, কিন্তু তোমাকে আমি হযরতে উসমান আমার জামাতার কাছে তোমাকে পাঠালাম, তুমি যে বলো আমি নবীজি বলেছি তোমাকে কিছু দান করার জন্য। লোকটি চলে গেলেন হযরতে ওসমানের কাছে, কিন্তু উসমানের কাছে যাওয়ার আগে যখন গিয়েছেন দেখতেছেন উসমানের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছেন, দেখছেন হযরতে উসমান কি করছে। ছোট্ট ছোট্ট পিপিলিকা হযরতে উসমানের ঘর থেকে কিছু চাউল কিছু খাবার নিয়ে যাচ্ছে, আর হযরতে উসমান পিপিলিকার মুখ থেকে খাবারগুলো কেড়ে কেড়ে নিচ্ছেন। লোকটা চিন্তা করলো, এর চাইতে কৃপণ আর দুনিয়াতে কেউ হতে পারে না যে পিপিলিকার মুখ থেকে চাউল আর খাবার কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? চলে গেলেন ফেরত। আল্লাহ নবীর কাছে, নবীজি কার কাছে পাঠিয়েছেন যে পিপিলিকার মুখ থেকেও খাবার কেড়ে নেয়? এমন কৃপণ তো কেউ হতে পারে না, এর কাছে আমি কি চাবো আর সে কি দান করবে? আল্লাহর নবী বললেন, ফের তুমি যাও, রিটার্ন করো। চলে গেলেন আবার। এবার যে দেখেন অন্য অবস্থা, দেখে তুলাগুলো, যেই তুলাগুলো উড়ে উড়ে বাতাসে চলে যায়, আর হযরত উসমান তুলার পেছনে পেছনে দৌড়ায়, তুলাগুলো ধরে আর সুন্দর করে রেখে দেয়, একটা তুলা উড়ে যেতে দেয় না। আবার সাহাবী রিটার্ন করলেন নবীজির দরবারে। নবীজি বললেন, আবার তুমি যাও। এবার এসে দেখে একটু ঝামেলা পাকায় ফেলেছেন তার খাদেমের সাথে। ঝামেলাটা হলো এই জন্য যে তিনি ওই যে লম্ব হেরিকান বলে না, এই শৈলতাটা একটু বাড়ায় দিয়েছে, যত বাড়ায় দেয় তত তেল বেশি খায়। ঠিক কিনা বলেন? ঝগড়া করছে, সলতে কেন বেশি বাড়ায় দিলি, তেল তো বেশি খেয়ে গেল। তো এর মতন কৃপণ তো আর হতে পারে না। ব্যাক করেছে। আবার নবীজি বলেছেন, ঠিক আছে আবার যাও, তুমি আমার রেফারেন্স দিয়ে যাও। লোকটা আবার এসেছেন। এবার বলে, ওসমান ভাই, আল্লাহর পয়গম্বর তোমার কাছে পাঠিয়েছেন, তুমি আমাকে কিছু দান করে দাও। হযরত উসমান বলল, পাঠিয়েছে কে বয়? আল্লাহর পয়গম্বর পাঠিয়েছে তো দামি মানুষ, তাহলে তোমাকে কি দেব শোনো, একটু ওয়েট করো। সিরিয়া থেকে আমার শত শত উট ভর্তি সামানা আসতেছে, তোমার জন্য আমি একটা উট আর তার পিঠে যত খাবার রয়েছে তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অপেক্ষা করতেছেন, হঠাৎ উটের বহর নিয়ে সিরিয়া থেকে সবাই চলে আসতেছেন। এবার আসার পরে ওই লোকটা বলতেছেন, ও ভাই, ওসমানের খাদেম তুমি, এই উটের দায়িত্ব থেকে তুমি আছো? কয় হ্যাঁ। উসমান আমাকে বলেছে তোমার মধ্য থেকে, এর মধ্য থেকে একটা উট আর তার পিঠের মধ্যে যত খাবার রয়েছে সেই খাবার সহ উটটা আমাকে দিতে বলেছে। লোকটা বলল, ঠিক আছে দিতে বলেছে ভালো, তুমি একটু ওয়েট করো, আমি এই হিসাব নিকাশগুলো সুন্দর করে করব, না হলে ভেগা জায়গা বেঁধে যাবে। হিসাব করে তারপরে তোমাকে একটা উট আমি দিয়ে দেবো সামানা সহ। লোকটা দাঁড়িয়ে আছেন। উসমানের সাথে দেখা, ভাই এখনো তো তোমাকে উট দেয় নাই। আপনার ম্যানেজার বলল হিসাব নিকাশ করবে তারপরে আমাকে দিবে, তার আগে বলে দিবে না। হযরত উসমান রেগে গেলেন, বললেন, কি স্পর্ধা যে তোমাকে এখনো দাঁড়ি করিয়ে রেখেছে, যাও হিসাব নিকাশ সব বাদ দাও, বলো আমি উসমান বলেছি এই সিরিয়া থেকে শত শত উট তার পিঠে ভর্তি যতগুলো সামানা রয়েছে হিসাব বাদ দাও, সবগুলো তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।